ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على Macman disturb করতেছ وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है
मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। আপনারা এতগুলো মানুষ দরুদ সালাম পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো হবে। আরে মাতো না কেন? কোনটা সমস্যা? ওসি সাহেব, একটা তো সমস্যা আছে, হয় অসুস্থতা নয় কৃপণতা। আমরা কণ্ঠের জড়তা ছেড়ে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবীগঞ্জের। আচ্ছা, فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। मदीने की हवा से जन्नती बू आती है, खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमा अल्ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ১২তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, উপস্থিত নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া থেকে যারা উপস্থিত হয়েছেন আজকের মহতি মাহফিলে, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিনন্দন এবং সকলকে মোবারক জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে দিনের বেলা চরম ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সকাল থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। ভাই, বাম পাশ থেকে যে আওয়াজটা আসে ওটা বন্ধ করে দাও, হরেনটা, আওয়াজটা ইকো হবে না, আওয়াজটা ছেড়ে দিবে, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, কানে না লাগে কিন্তু অর্ডিন্যান্স আওয়াজ লাগবে। হ্যাঁ, এইরকম করে দাও। এটা খুলে দেওয়া যায় না এটা? সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল আ'লা থেকে শেষ ৬টা আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা ১৯টি আয়াত নাযিল করেছেন। আমরা শেষ ৬টি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, তা হলো এখানে যারা এসেছেন আর চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন, এখানে আসার পেছনে বসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। ঠিক না ভাই? এখানে আপনি এসেছেন, কমিটির পক্ষ থেকে কোনো নগদ প্রাপ্তি নাই, আছে? আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন। আজকে কি বার? ব্যবসা কি বন্ধ? কৃষিকাজ না আছে? ব্যবসা চালু, কৃষিকাজ চালু, সব কিছু ফেলে আল্লাহর কোরআনের মহব্বতে হাজার হাজার লোক চলে এসেছেন। তা আপনি কি মনে করতে পারেন আল্লাহর কাছে আপনার বিনিময়টা কত বড়, তা আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। হলো না তো? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে। আমরা এখানে বসেছি, যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামা থেকে গুনাহগুলো মাফ হতে থাকবে। এটা আমার কথা না, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন দিন শেখার জন্য বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহ যত মাখলুকাত আছে আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তালেবে ইলমে দ্বীন শিখতে যে ঘর থেকে বের হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আমরা মাহফিলে বসেছি, আর অপরদিকে আকাশে জমিনে নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহর মাখলুকাত গুলো বলছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মত গুলোকে কোরআনের খাতিরে মাফ করে দাও।
এতে আমরা খুশি না বেজার? দুই, একটু পরই আমরা, রাতে তো মাহফিল নাই, দিনেই তো সমাপ্ত, একটু পর আমরা মুনাজাত করব। এককভাবে না সম্মিলিতভাবে? ওই সম্মিলিত মুনাজাতে হাত দুটো মুখে স্পর্শ করার সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, সঙ্গে সম্মিলিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। আমাদের সগীরা গুনাহ শুধু মাফ হবে না, মুনাজাতে যদি আমরা 2 ফোঁটা পানি উৎসর্গ করতে পারি, আমাদের কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। তবে এখন অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমে গেছে, সেজন্যই আর ওয়াজ মাহফিলে কোনো বাধা আসে না। এতে বোঝা যায় যে শয়তানের চেলাচামুন্ডা কিছুটা হইলেও কমছে। আপনারা কি বলেন? এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। তা আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, আমাদের মাহফিলগুলোতে অনেক সময় হিন্দু বা অমুসলিমরাও আসে, তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়, আমরা মনে করি দাঁড়িয়ে থাক। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহ বসতে বসেন। বর জায়গা নাই, আছে আছে, একটু পিছনে চলে যান, সামনে নাই, পিছনে একটু জায়গা আছে, আমাদের প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বসার চেষ্টা করুন, আর জায়গা যদি নাই পান তাহলে দাঁড়িয়ে থাকুন। আবার অনেকের বিপদ আছে, জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসার উপায় নাই। আমি যদি বলি বসো, চিচেন থাক, ও তো আরেক সমস্যা, তো দাঁড়িয়ে থাক। আর আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমি আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রস্ফুটিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, আর তার রবের নামে জিকির করলো। সুবহানাল্লাহ কইবেন না ভাই? এবং ফাসাল্লা, আর নামাজ পড়লো। এই তিনটা নীতি যে বাস্তবায়ন করলো, তিনটা কাজ যে করলো,
আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেছেন, অর্থাৎ আমার সে বান্দা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনারা সফলতা চান? সবাই? কৃষক ব্যবসায় সফলতা চায়, ফলন বেশি ফললে কৃষক মনে করে বাম্পার ফলন, সফল কৃষিজীবী। ব্যবসায়ী তার ব্যবসায় সফলতা চায়। অনেকে তো ব্যবসায় আবার সিন্ডিকেট করে আঙ্গুল ফুলে কলা গাছ। যেভাবে হোক বৈধ পথে অবৈধ পথে মানুষ ব্যবসায় সফলতা চায়। রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়, চায় না? প্রতিটি মানুষ তার জীবনে সফলতা চায়। মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এমনকি ইতর প্রাণী যেগুলো আছে এগুলো সফলতা চায়, চায় না? একটা মৌমাছি কত ক্ষুদ্র প্রাণী, লক্ষ্য করে দেখুন, মৌমাছি আল্লাহর হুকুমে বাহারি ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে মানুষের জন্য উত্তম খাদ্য মধু সঞ্চয় করে দেয়। এই কাজে সে সফল হয়। দুনিয়ার সমস্ত রসায়নবিদকে এক জায়গায় এনে দিল, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে তো পারবে না। মৌমাছি তার কাছে সফল। বাবুই পাখি তাল গাছে ঘর বানায়, দেখছেন? আপনাদের দেশে বাবুই পাখি নাই? তাল গাছও কমছে, বাবুই পাখিও কমছে। কতটা সুনিপুণ দক্ষতায়, কতটা শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি ঘরটা বানায়, দেখছেন? ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর ফ্লেক্সিবল, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। সফল কিনা বাবুই পাখি? ও কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, আর কি আছে, কুয়েট, সুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? পাখি তার কাজে সফল। একটা বিড়াল গাছে উঠতে চায়, পারে না। একবার, দুইবার, 10 বার হলেও সে পারে। মান্দার গাছ ছাড়া সব গাছে বিড়াল উঠতে পারে। তো ইতর প্রাণীও তার কাছে সফলতা চায়। মানুষ তো সহজাত প্রবৃত্তি মানুষের যে সে সফল হতে চায়, সৎ পথে হোক আর অসৎ পথে হোক। কিন্তু অধিকাংশ মানুষ জানে না সফলতা কোন পথে। সফলতার পথ তো দেখায় দিয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনের বাইরে মানুষ তার ইহকালীন সফলতা, পরকালের সফলতা খুঁজে পেতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা সফলতার কথা বলতে যেয়ে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, তার রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার সে বান্দাটা সফল হয়ে গেল। বুঝতেছেন? এবার আসেন, কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলে না। দাঁত পরিষ্কার করেন কি দিয়ে? মেসওয়াক, ঠিক না? কাপড় পরিষ্কার করেন সাবান দিয়ে, চুল পরিষ্কার করেন শ্যাম্পু দিয়ে, দেহ পরিষ্কার করেন সাবান দিয়ে। আপনার হৃদয় কিভাবে পবিত্র করবেন প্রশ্ন আসে, তা তো জানতে হবে। আল্লাহ তাআলা শর্তই দিয়েছেন, সফলতার মূল শর্ত হৃদয়কে পবিত্র করতে হবে। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা আমরা জানবো। জানবো? জোরে বলেন। আপনাদের কোনো কষ্ট নাই তো আমার উপর? আমি কিন্তু অনেক আগে চলে এসেছি। আমি দিনের মাহফিলে দুপুর 2টায় যাই, আপনাদের এখানে এসে আমি 1:30টায় মাইক ধরেছি। কেন? এরপর নামার পরে আবার কোনো বিশ্রাম, খাওয়া দাওয়া সব বাদ। ওগুলো করতে গেলে আমার 1 ঘন্টা চলে যায়, এতে আপনারা ঠকে যাবেন। এমনিতেই
সারা দেশের লোক আমাকে প্রচন্ড ভালোবাসে ভাই হিসেবে, সিলেটের লোক তো ভালোবাসে একটু বেশি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আবার কুমিল্লা গেলে তারা বলবে আমরা বেশি ভালোবাসি, বরিশাল গেলে বলবে আমরা বেশি ভালোবাসি, আল্লাহ জানে কোন এলাকার লোক বেশি ভালোবাসে। কিন্তু আমাকে রাতে পান না, দিনে আসি কষ্ট দিয়ে আপনাদেরকে, তাও যদি সময় কম দেই আপনাদের মনে কথা ব্যথা থাকবে, ঠিক না? না, মনোযোগ দেন আর কথাগুলো শোনেন। তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা, ঠিক না? এখন আসেন, কদ আফলাহা মান তাযাক্কা এর ব্যাখ্যায় মুফাসসিররা কি বলেছেন? আমি তিনজন মুফাসসিরের ব্যাখ্যা শোনাচ্ছি। বিশ্ববরণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। তো হৃদয় পবিত্র হয় ঈমান আসলে, ঠিক না? আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। পৃথিবীর আরেকজন বিখ্যাত মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহ যে কোন বান্দার আমলের তিনটা স্তর আছে। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে নিবে। কয়জনের তাফসীর শোনালাম? তিনজন, ইমাম সুয়ুতী, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। কথা শুনতেছেন? তিনজনের তাফসীর কোনো বৈপরীত্য নাই, একটার সাথে আরেকটা মিলে। সবার কথাই হচ্ছে হৃদয়কে পবিত্র করার অর্থ হচ্ছে শিরক কুফর বাতিল আকীদা দূর করতে হবে, ঈমানের পোশাক দিয়া হৃদয়কে সাজাতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সবকিছুর মূলই তো ঈমান। আপনার অন্তরে যখন ঈমান চলে আসবে হৃদয় পবিত্র হয়ে যাবে, হৃদয় পাক, মানুষটাও পাক হয়ে যাবে। আর অন্তরে যখন শিরক বা কুফর থাকবে হৃদয় নাপাক হয়ে যাবে, আর ব্যক্তিটাও নাপাক। কথা বুঝলেন? হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। আমার ভাইরা, একবার যে ব্যক্তি ঈমান এনে মুমিন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক থাকবে আল্লাহর কাছে ব্যক্তিটা পবিত্র বলে গণ্য হবে। একটু জোরে আর যতক্ষণ কোন ব্যক্তির হৃদয়ে শিরক বা কুফর থাকবে ওই লোকটা হৃদয় অপবিত্র, চিরকাল সে লোকটা অপবিত্র বলে গণ্য হবে। আরেকটা কথা বলি, মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ হয়। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পরও সে পাক। আওয়াজটা হলো না? আমরা কি কবরস্থানে না মাহফিলে? এটা ভুলে গেছেন?
আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? রাসূলুল্লাহ বলেছেন আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, অন্য riwayate এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুমিন বা মুসলমান কখনো নাপাক হয় না। হাইয়ান ওয়ালা মাইয়াতা, জীবিত থাকলেও মুমিন পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে আলেমরা একটা ভুল করি, বলবো মাসালা বলতে যায় বলে আপনি যখন স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। এটা কেমন কথা? মুসলমান কি স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না গোসল ফরজ হয়? গোসল ফরজ হওয়া এক বিষয়, আর নাপাক হওয়া। মুমিন কখনো নাপাক, যতক্ষণ ঈমান থাকবে অন্তরে মুমিন পবিত্র। ঈমান চলে যাবে, কুফর ঢুকবে, মুমিন অপবিত্র। তাহলে আমরা মাসালাটা ঠিক করব। কোন ব্যক্তি যদি মুমিন মুসলমান তার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, গোসল ফরজ হবে, নাপাক বলা যাবে না। আপনারা কি বুঝেন না ভাই? আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে? মানুষ যখন স্ত্রীর কাছে যায়, শরীয়তের ভাষায় তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? নাপাক না, জুনুব। আর আমাদের দেশের মৌলবীরা কিভাবে জুনুব অর্থ নাপাক বের করলো এটা আমি বুঝে পাই না। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা, যে ব্যক্তির উপর গোসল ফরজ হয় ওই লোকটাকে বলা হয় জুনুব। মুমিন তার স্ত্রীর কাছে এক রাতে 70 বার গেলেও সে নাপাক হবে না, গোসল ফরজ হবে। মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিই। এখন গোসল ফরজ কখন, এটা প্রশ্ন আসে না? শীতকাল, মাঘ মাস, কনকনে শীত। আপনি স্ত্রীর কাছে যাওয়ার পর ওই রাত 1:30 বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই। গোসল ফরজ হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। এর আগে ফরজ? কথা বলেন। আরে বাবা, তোমাদের জীবনের সাথে ক্লোজলি রিলেটেড একটা মাসালা, আর মাসালার ক্ষেত্রে তো লজ্জা পাওয়া যায় না। এখন যদি মাঘ মাসে উঠে ফরজ গোসল করেন রাত 1:30টায়, 7 দিন ভয় থেকে ওই স্ত্রীর কাছে যাবেন? কথা বলেন। তা আপনি যদি স্ত্রীর কাছে যান, গোসল ফরজ, ঠিক না? বীর্যপাত হলে গোসল ফরজ। কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পর নামাজ পড়তে হবে, গোসল ফরজ। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না? খুবই সহজ না? তবে আদাব হচ্ছে পারলে সাথে সাথে গোসল করে নেওয়া। আমার ভাইয়েরা, মুমিন কখনো নাপাক হয় না। ঈমান আনার মাধ্যমে হৃদয় যখন পবিত্র হয়ে যায়, ব্যক্তিটাও পবিত্র হয়ে যায়। আর যখন ঈমান থাকে না, অন্তরে শিরক থাকে, কুফর থাকে, হৃদয়টা নাপাক থাকে, ব্যক্তিটাও নাপাক থাকে। মানুষের বডি, এটা যদি হয় হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের সাথে তুলনা করি, তো মানুষের অন্তরটা হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? রাজধানীর মতো। রাজধানী ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে। রাজধানী বেদখল, দেশও। 16 বছর আপনারা বিজয় লাভ করতে পারেন নাই, কারণ রাজধানী দখল করতে পারেন নাই। আর যখন রাজধানী দখল করছেন, অত্যাচারীরা এক কাপড়ে বিনা মেকআপে দেশ ছেড়ে পালাইছে। পালাইছে না? আরে আগে বলছি সেফ এক্সিট নাও। সেফ এক্সিট কোথা থেকে নিবে? কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। এখনো চক্রান্ত বন্ধ নাই।
একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে। পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই, দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এদেশের মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না। হিন্দুস্তানকে গোনার টাইম নেই বাংলাদেশের মুসলমানের। আমার ভাইরা, ওরা পার্লামেন্টে বক্তব্য দেয় বাংলাদেশে আপনার পিস কিপিং সোলজার শান্তিরক্ষী বাহিনী বাড়াইতে। কেন? আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি? পুলিশ মরে গেছে? বর্ডার গার্ড মরে গেছে? 14 কোটি মুসলমান তো আছি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন? এই সাহস কে দিছে? আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম, 2 ঘন্টা পর মমতা ব্যানার্জির বক্তব্যের 2 ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি, বাড়াবাড়ি করলে 14 কোটি মুসলমান হাতে কিন্তু লাঠি তুলে নিবে। 28 কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয় না। দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়াই দিব। আমি বলেছিলাম সরকারকে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকজ করা হোক। আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো দাঁড়াই দিয়েছে। কালকে কি হইল আপনারা দেখছেন, কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করতেছে। আমি সন্ত্রাসী, আমি হচ্ছে ডক্টর ইউনূসের উপদেষ্টা। ওই আপনার কলকাতার সাংবাদিকগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে। একটা আছে কি রিপাবলিক বাংলা, এই সাংবাদিক একটা পাক্কা হারামজাদা। এটা তো মনেই হয় না যে সাংবাদিক। মানুষ যেভাবে সার্কাস করে, সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিক ওইভাবে দৌড়ায়, আর মনে হচ্ছে মরণ বিক্রেতাদের মতো। মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে, ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে। ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক, এরপর দেখলাম না ক্যালকাটা নিউজ, আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা। ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যাচ্ছে। আমি বলছি বলতে থাকো, আমাদের কোনো তোয়াক্কা নাই, ভয়। মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায়, যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন না? তো বলছি না, মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তা হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। তো মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে থাকে, দেশ তাদের দখলে থাকে। যুদ্ধের এই নীতিটা শয়তান ভালো জানে। এই জন্য শয়তান কোন মানুষের কান দখল করে না, মাথা দখল করে না, নাক দখল করে না, সে মানুষের রাজধানী দখল করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফারা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়, সে বনি আদমকে ওয়াসওয়াসা দেয়। মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, আর যখন আল্লাহর জিকির থেকে সে বিরত হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আপনার এই দেহের মূল কি? হার্ট। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। ওই গোশতের টুকরার ভিতরে যখন ঈমান প্রবেশ করে, টুকরাটা পবিত্র হয়ে যায়, মানুষটাও পবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরার ভিতরে যখন শিরক থাকে, কুফর থাকে, গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক হয়ে যায়। জেনে রেখো ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, দিল, হৃদয়, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? আরে ভাই, একটারই নাম ভিন্ন ভিন্ন। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজে। ডান পাশে আওয়াজটা বন্ধ করেন। ওখানে কারা? বন্ধ করেন আওয়াজগুলো ডান পাশে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? হৃদয় ঠিক, মানুষ ঠিক। হৃদয় খারাপ, মানুষ খারাপ। বাংলাদেশে শুনছি কোন এক বক্তা নাকি বলছে এই হার্ট নাকি কলব নাকি মাথায়। আমি ভাবলাম, আগে আমি জানতাম বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবন্ধী আছে, এখন তুই বক্তাদের মধ্যেও আছে। আমি বললাম যে বক্তা বলছে কলব মাথায়, ওর মগজ হাঁটুতে। মগজ কই? হাঁটুতে। এই কোরআন কারিমে তো আল্লাহ বলে দিয়েছেন কলব কোথায়। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। স্পষ্ট কোরআন কারিমের আয়াত। আল্লাহ বলেছেন কাফেররা কপালের চোখে অন্ধ না, বরং ওদের সিনা সমূহে যে অন্তর আছে, ওই অন্তরে তারা অন্ধ। আরবিতে সাদরুন মানে বুক, সুদূর বহুবচন, রাসুন মানে মাথা, বহুবচন রুউস। তা আল্লাহ কি কলবের কথা বলছেন ফির রুউস না ফির সুদূর? তো কলব কোথায়? কথা বলেন। সিনায়। হাদিস শরীফে এসেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। মাথা কাটলে গোশতের টুকরা পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা। আসেন, আপনাদের যখন হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে যান, মাথা কাটে না বুক কাটে? তা হার্ট কোথায়? বুকে। এরপরে আসেন, যারা এমবিবিএস ডাক্তার হয় 6 বছর পড়াশোনা করে, প্রথম 6 মাস তাদেরকে একটা বিদ্যা পড়ানো হয়, অ্যানাটমি। মগজ কই, লিভার কই, ফুসফুস কই, হার্ট কই। তো ডাক্তাররা কি শিখে? হার্ট মাথায় না অন্তরে? না, এই বুকে। হার্টটাই তো অন্তর। তাহলে আমরা কতটা জাহেল ও মূর্খ হলে বলতে পারি যে মানুষের কলব হচ্ছে মাথায়। এ তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই। এটার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তরিকত তাসাউফকে অস্বীকার করা। কারণ আল্লাহ বুজুর্গদের কাছে গেলে আমরা তাওয়াজ্জু পাই। তরিকত তাসাউফের মূল হচ্ছে কলব নিয়ে। কলবকে যদি অস্বীকার করা যায়, তা এক কথাতেই তো তরিকত তাসাউফ পীর মুরিদিরে বাদ দেওয়া যায়। উদ্দেশ্য এটা। উদ্দেশ্য কি? আমার ভাইরা, আমরা এতটুকু বুঝলাম, অন্তর পাক করতে হবে ঈমান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে, মানুষটাও পবিত্র হয়ে যাবে। আর অন্তরের মধ্যে যখন শিরক আর কুফর ঢুকবে, অন্তরটা নাপাক হয়ে যাবে। ঈমান আনার পরে ঈমান নষ্ট হয়ে যায় শিরক আর কুফরের কারণে। আমরা অসংখ্য মুসলমান না জেনে কুফর করি, শিরক করি, আর আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। ঠিক না? ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। অন্তরে যখন কুফর ঢুকবে, অন্তর নাপাক। আপনিও কথা বলেন নাপাক।
অন্তরে যখন ঈমান থাকবে অন্তর পবিত্র, আপনিও পবিত্র। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। ওয়া ইন্না শিরকা আকবাহুল কুফরে, আর কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরকি কাজ। আজ বাংলাদেশে পীরি মুরিদির নামে শিরক হয়, রাজনীতির নামে শিরক হয়, সংস্কৃতির নামে শিরক হয়, হয় না? জোরে বলেন। এই শিরকের গুনাহ যদি করেন আপনি নাপাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। আরে সাউন্ডটা বাড়াও না স্টেজে। আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। কোন মুশরিক, কোন কাফের যতক্ষণ ঈমান না আনবে ৭০,০০০ বার লাখ সাবান দিয়ে গোসল করলো সে পবিত্র হবে না। আর মুমিন ঈমান আনার পরে পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মারা গেলেও পবিত্র। কদ আফলাহা মান তাযাক্কা, এই অংশটা কি বুঝতেছি? কথা বলে না। তাহলে অবশ্যই আপনাদের হৃদয়কে পবিত্র করতে হবে ঈমান আনার মাধ্যমে, শিরক কুফর বাদ দিতে হবে। আমরা অসংখ্য শিরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এখন। মনে রেখো আমার নবীগঞ্জের মুসলমান ভাইয়েরা, তোমার আমলনামায় যদি একটা নেক না থাকে, কিন্তু তোমার মৃত্যু যদি হয় পবিত্র হৃদয় নিয়ে, তার মানে তোমার আমলনামায় শিরক নাই, কুফর নাই, কোন নেক আমল নাই। হাসর হবে তোমার উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাকে শাস্তি দিবেন, তারপরে জান্নাত দিবেন। আবার ইচ্ছে করলে উম্মতে মুহাম্মাদি হবার কারণে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিতে পারে। ফাহুয়া ইলাল্লাহ, বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোন উম্মতে মুহাম্মাদি ইন্তেকাল করে এই অবস্থায় যে তার আমলনামায় শিরক নাই, কুফর নাই, তাহলে লোকটা মারা গেল পবিত্র হৃদয় নিয়ে, হাসর হবে মুমিন অবস্থায়। আল্লাহ ইচ্ছে করলে তাকে মুমিন হবার কারণে বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আর আযাব যদি দেন আযাবের পর হলেও অবশ্যই তারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কারো হৃদয় যদি অপবিত্র হয়, পাহাড় সমান নেক আমল আছে, কোটি টাকা দান খয়রাত করে, থুতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, ২-৪ রাকাত নামাজ আছে, রোজাও আছে, কিন্তু আমলনামায় যদি একটা শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকে, তার কোনো আমল কবুল হবে না। তার হৃদয়টা অপবিত্র বলে গণ্য হবে। হাসর ময়দানে তার হাসর হবে কাফের হিসেবে। আমল কোন কাজে আসবে না। আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসর ময়দানে আল্লাহর কাছে যে উপস্থিত হবে, হাসরের দিন সহায় সম্পদ, ছেলে সন্তান কোন কাজে আসবে না। নেতা কাজে আসবে? কথা বলে না। কর্মীরা, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, ব্যবসা বাণিজ্য, আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। আমরা হৃদয় পবিত্র করার কথা শিখতেছি, ঠিক না ভাই? মনোযোগ আছে? একেবারেই আছে? ঘুমটুম নাই তো? দিনে আবার ঘুমায় কেমনে? এখন দুপুর কত? 2:20 হয়ে গেছে। আমি যে বসছি আলোচনায় 50 মিনিট চলে গেছে, আর 20 মিনিট বইতানি। হ্যাঁ, বইটা আমি কষ্ট করে তোমাকে কান্দ দাইছি, আমারও কষ্ট দিও না। হ্যাঁ, 2 ঘন্টা তো সূর্য ডুবলে আমি যাবো কেমনে নারায়ণগঞ্জ? রাতে চলে না হেলিকপ্টার। আমরা
একটা নীতিতে বিশ্বাস করব, কম সময়ে বেশি কথা না শুনে বেশি সময়ে কম কথা শুনবো না, কম সময়ে বেশি কথা শুনবো। এটা ভালো না? তাহলে ভাইরা, পবিত্র হৃদয়ে যদি আমরা ধারণ করতে পারি, আমরা সফলতা লাভ করব। আর এই হৃদয়কে অপবিত্র করে দুইটা জিনিস, কুফর বা শিরক। কুফর বা শিরক করলে একটা আমলও কবুল হয় না, সব বরবাদ হয়ে যায়। আর আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন, তিনি শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় কোন ব্যক্তি যদি আমার আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করে, সেই শিরকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। শিরকের গুনার মাফ নাই। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জালিলুল কদর সাহাবী ছিলেন একজন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে উহুদ ময়দানে শহীদ করেছিল। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী মুসলমান হবার পর বলেন, আমি নিজ হাতে বর্ষা মেরে আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনায় মেরেছিলাম বর্ষা। আমিরে হামজা উহুদ ময়দানে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী নষ্টা, ভ্রষ্টা, হিংস্র মহিলা হেন্দা যে আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব উহুদ ময়দানে আমির হামজার এই দৃশ্য যখন দেখেছেন, কোনদিন এই কথা মনে হলে তিনি ভুলতে পারতেন না সেই কথা। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কই যাও? ওয়াহশী বলল, মক্কা বিজয় হয়ে গেছে, দলে দলে লোক মুসলমান হচ্ছে, সবাই মাপ পেতে পারে, কিন্তু আমি ওয়াহশী মাপ পাবো না। কারণ উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম। সেই কথা রাসূলুল্লাহ কোনদিন ভুলবেন না, আমারও মাফ করবেন না। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। তোমার মতো ওয়াহশীকে আল্লাহর হাবিব মুহূর্তে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী। বলে, জি। কেন এসেছো? ক্ষমা চাইতে, ঈমান আনতে। আল্লাহ হাবিব বলেছেন, ঠিক আছে, ক্ষমা করব আর ইসলাম গ্রহণের সুযোগ দিব, কালেমাও পড়াই দিব। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার একটা শর্ত আছে, আমি ঈমান আনলে, তওবা করলে আল্লাহ যে আমাকে মাফ করবেন এই গ্যারান্টি চাই। সুবহানাল্লাহ কইবেন না? তাও না চেঞ্জ করুন। আল্লাহ হাবিব বলেন, তার কি বলতে চাও? বলে, লা উসলিমু হাত্তা আসমা'a কালামাল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ যদি ওহীর মাধ্যমে আপনাকে জানান, আপনি বলেন, আমি কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। তাৎক্ষণিক কোরআনের আয়াত নাজিল হয়ে গেল।
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر আল্লাহ ঘোষণা করে দিলেন প্রিয় হাবিব আপনি জানাই দেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না মানুষকে হত্যা করে না জিনা করে না আল্লাহ এদেরকে maaf করে দিবেন ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু আমি শিরক করছি আমি আপনার চাচাকে শহীদ করছি কতবার জিনা করছি তার তো হিসাব নাই তার মুসলমান হয়ে লাভ কি আল্লাহ তো মাফি করবেন না ভাই শুনতেছেন হরেন চলে কিসে সাউন্ড লাগবে হরেন আপনারা শুনতেছেন বুঝতেছেন আবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তবে যারা তওবা করে ঈমান আনবে সুবহানাল্লাহ হৃদয় পবিত্র হয় কি দিয়ে বাহ 1 ঘন্টা চলে গেছে এখনো ওয়াজ বুঝলা না মাতো হৃদয় পবিত্র হয় কি দিয়ে ঈমান কি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুরুতেই তিনজন মুফাসসিরের ব্যাখ্যা শুনাইছি সুয়ুতি ইবনে কাসির ফখরুদ্দিন রাজি মনে নাই না ভুলে গেছেন ও বক্কা 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 হইছে নাকি আপনাদের ভাষা মোটামুটি ফুল হইছে না তো তোমরা শিখাইবা তাইলে না শিখবো আমি আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে বলি মানুষকে আনন্দ দিতে আপনার কি কষ্ট পান আবার আল্লাহ ঘোষণা করে দিলেন তবে যারা যে ব্যক্তি তওবা করে ঈমান আনবে হৃদয়কে পবিত্র করবে নেক আমল করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন তারা আগে যদি শিরক করে থাকে কুফর করে থাকে গুনাহ কাজ করে থাকে ঈমান এনে তওবা করার সাথে সাথেই আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবেন এবার ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো মুসলমান হতে পারবো না আল্লাহ হাবিব বলেন কেন বলে ইন্নী আরা ফিহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ আল্লাহ তো ঈমান আনার পর আবার শর্ত দিবেন নেক আমল করতে হবে আমি ঈমান আনবো তওবা করব নেক আমল করার ভরসা আমার নাই আরে মুসলমান সুবহানাল্লাহ কইবা না সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলে দিলেন কোনো চিন্তা নাই
নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরক করবে না, কুফর করবে না, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবেন। যাকে ইচ্ছা তাকে, যত বড় গুনাহ থাক, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো ঈমান আনতে পারতেছি না। আল্লাহ হাবিব বলেন, কেন? বলে, আল্লাহ তো বলছেন লিমাই ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব বলে দেন মানব জাতিকে, ওহে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওয়াসি বললেন, আর চিন্তা নাই, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবার মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। শুনে রেখো মুসলমান, আল্লাহর পক্ষ থেকে এই অফার, এই মহা সুযোগ শুধু ওয়াসির জন্য খাস ছিল না, ওয়াসির জন্য ছিল খাস, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি পরিপূর্ণ ঈমান আনে, হৃদয়কে পবিত্র করে ফেলে, আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, যত বড় গুনার বোঝা নিয়ে হাসরে দাঁড়াক না কেন, আল্লাহ তারে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন। গুনার কারণে জাহান্নামে শাস্তি দিলেও অবশ্যই কোন একদিন আল্লাহ তারও জান্নাত দিবেন। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না? তারপর যদি পরিপূর্ণ সফলতা চান, অর্থাৎ এক সেকেন্ডও জাহান্নামে যাইতে চান, কথা বলে না, আমরা প্রত্যেক মুমিন মুসলমান যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে যদি মরতে পারি, হৃদয় পবিত্র থাকে, তাহলে কোন একদিন আমরা জান্নাত পাবো, শাস্তি হলেও। এখন আমরা তো শাস্তিও চাই না, বিনা শাস্তিতে জান্নাত চাই, ওটাই তো পূর্ণ সফলতা। তাইলে ঈমানের পর আর দুইটা কাজ আল্লাহ দিবেন, ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামে জিকির করলো, নামাজ পড়লো। ইমাম রাজি যে তাফসীরটা করছেন পুরাটা তো বলি নাই, বলে দিব। ইমাম রাজি বলেছেন, ইন্না মারা, এই দুইটা, এরা কি আউলিয়া কেরাম, এদের মুনাজাত লাগে না? না না না, দুই তিনটা চারটা তো যাবেই, কিন্তু এখন মুনাজাতের কিছুক্ষণ পরে এদের কোনো সমস্যা থাকতে পারে, হতে পারে কোনো ব্যস্ততা বা ক্ষুধা লাগছে, না খেয়ে বসে আছে না, কথা বলেন। আমরা তো না খেয়ে বসছি। মুমিন যত না খেয়ে থাকে, তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়তে থাকে। আমার ভাইরা মনোযোগ, একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন না। ইমাম রাজি লিখেছেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, ব্যক্তির আমলের স্তর কয়টা? তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, বান্দার প্রথম কাজ ঈমান এনে
শিরক কুফর বাতিল আকীদা অন্তর থেকে বের করে দিতে হবে। অনেকের নামাজ রোজা ঠিক থাকে কিন্তু আকীদা খারাপ আছে না? খুব তাহাজ্জুদ নামাজ পড়ে, পড়তে পড়তে কপালে কালো বাটকারের মতো দাগ ফেলে দিছে, আকীদা বরবাদ, খারাপ, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কল। ঈমান আনার পর সর্বাবস্থায় আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে। এই যে আমরা হক্কানি পীরের কাছে যাই কেন? আল্লাহর মারিফত শিখতে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, সর্বক্ষণ আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। 3টা কথাকে আল্লাহ 2টা লাইনে বলে দিয়েছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে ঈমানের হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। তাহলে আপনারা কি আংশিক সফলতা চান না পরিপূর্ণ সফলতা চান? তাই ঈমানের পরে নেক আমল লাগবে কিনা? সে নেক আমল হিসেবে আল্লাহ দিয়েছেন সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে। আমরা তরিকতপন্থীরা আল্লাহর জিকির করি কিন্তু জিকিরের মূল উদ্দেশ্য বুঝি না। সেজন্যই ফজরের পর বসে আধা ঘন্টা নফিল বাতে জিকির করে, আবার মসজিদ থেকে বের হয়ে সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ইয়াতিম ভাতিজার সম্পদ খায়। কথা বলেন, বিচার আচারের 2 দিক থেকে বাইপাস করে, এগুলো নাই? কম কম। রোজার দিন বিচারের জন্য গেলে মাতবর সময় দেয় আসার পরে। কেন? দিনে রোজা রাখে, যদি রোজা নষ্ট হয়। তারাবির নামাজ পড়ে বিচার করতে বসে, 2 দিক থেকে খায়, যেদিকে গরম বেশি রায় যায় ওই দিকে। আপনি জানেন বাংলাদেশের আদালতে 44 লক্ষ মামলা জমে আছে। কত? বিচারপতি যা আছে এগুলো যদি মরে যায় আরো 100 আসে, আরো মরে যায় আরো 100 আসে। এই 44 লক্ষ মামলার রায় দিতে আমার তো মনে হয় 300 বছর লাগবে। কথা বলেন। এর মূল কারণ হচ্ছে অধিকাংশ মামলাই মিথ্যা। আর এই একটা মামলাও আদালতে যায় না। পঞ্চায়েত যদি 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে বিচার করে দিতে পারে, মানুষ পঞ্চায়েতে বিচার পায় না, তখন আদালতে দৌড়ায়। আদালতে যাওয়ার পর উকিলের খপ্পরে পড়লে মামলা লম্বাই হইতে থাকে। ঠিক না? আরে ভাই, এই প্রচলিত ইংরেজদের আইনে যে মামলা, এটা কি রকম? মনে করেন একটা গাবি আছে আপনার, বুঝলেন? কি আছে? একজন লেজ ধরে টানতেছে, একজন রশি ধরে টানতেছে, আর একজন দুধ দহন করতেছে। তো ইংরেজদের প্রচলিত আইনের মামলাটা ওই রকম। এক উকিল বাদীর পক্ষে, এক বাদী একদিক, বিবাদী একদিক, আর উকিল সেজন্য আমি উদাত্ত ভাবে বলছি, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান বদলাতে হবে, প্রচলিত আইনকে বাদ দিয়া শরিয়া আইনে দেশ চালাতে হবে। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। আমার ভাইয়েরা, হযরত শাহজালালের উত্তরসূরিদেরকে বলছি, সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে, 200 বছর ইংরেজরা ধোঁকা দিয়েছে বাংলার মানুষকে। 47-এ দেশ স্বাধীনের পর 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে।
71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় গেছে ধোঁকা দিয়েছে, পশ্চিমাদের তাবেদারি করেছে। আর পশ্চিমাদের তাবেদারি চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে বাংলাদেশকে। সম্মানিত সুধী, অতএব পঞ্চায়েতের সুষ্ঠু বিচার না থাকার কারণে মামলাগুলো আদালতে যায়। আর আদালতের মামলা দাদা মামলা দেয়, নাতি রায় পাবে কিনা সন্দেহ আছে। তাহলে আপনি সকালে জিকির করবেন, সন্ধ্যায় জিকির করবেন, আর সারাদিন করবেন শয়তানের চামুন্ডাগিরি। আল্লাহকে এরকম জিকির চান? জিকিরের মানে কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল। জিকিরের অর্থ হচ্ছে ঈমান আনার পরে মুমিন সর্বদাই তার অন্তরে আমার আল্লাহর পরিচয় ধারণ করবে, আমার আল্লাহর স্মরণ রাখবে। যখন সে দুনিয়াতে আল্লাহর স্মরণটা অন্তরে লালন করে চলবে, আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না, সুদ খাবে না, পরের হক পারবে না, আল্লাহ ওজনে কম দিবে না, আরেকজনের ক্ষেতের সীমানাও ধাক্কাধাক্কি করবে না, চগলখড়ি করবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, নামাজ তরক করবে না। শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই? কথা বলে না, কারণ সেটআপ চেঞ্জ করছেন, নীতি তো চেঞ্জ করেন নাই। শিক্ষা নীতি বদলাতে হবে। আপনারা যে শিক্ষা দিচ্ছেন, অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদ আর ঘুষ ছাড়তে পারে না। কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন, তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই, আল্লাহর ভয় নাই। আমরা তো এটাই বলি, আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না। সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিয়েছে। তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন? আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায়। আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষ্যত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে। ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে। আমরা মানুষ হতে চাই, চরিত্রবান হতে চাই। আর দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এটাই বলি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও, প্রযুক্তি পড়াও, ভূগোল, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়াও, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও। যে লোকটা অফিসার হবে, একদিকে হবে সরকারি কর্মকর্তা, আর একদিকে হবে বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার। তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না। এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা, কিন্তু যার অন্তরে ঈমান আনার পরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, সে জানে তার কাঁধে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিবসের আলোতে, কিংবা 70টা কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন, আপনার বাবা দেখবে না, মা দেখবে না, স্ত্রী দেখবে না, সরকার দেখবে না, সিআইডি দেখবে না, দুদক দেখবে না, ডিজিএফআই দেখবে না, কিন্তু কিরামান কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে। জিকিরের অর্থ কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। কলবে, অপবিত্র হৃদয়ে আল্লাহর জিকির কখনো ঢুকে না। এজন্য আগে হৃদয় পবিত্র করতে হবে। তার মানে সবকিছুর আগে ঈমান এনে হৃদয় পবিত্র করবেন। ওই হৃদয়ে কার স্মরণ থাকবে? 3 নাম্বার কাজ আল্লাহ দিলেন ফাসাল্লা। এটা হচ্ছে মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। এই 3টা কাজ করবেন? কথা বলে না, জোরে মাতো।
আমি আজকে ওয়াদা নিতে চাই, আমার যুবক ভাইরা, তোমরা যারা নামাজ পড়ো না, আজ থেকে নামাজ পড়ার ওয়াদা করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায়, বলো, শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত কামান। নামাজ ঠিক, সব ঠিক। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক। এবার আসেন, আমি 2টি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। পুরা 1 ঘন্টা 15 মিনিট চলে গেছে, আর 15 মিনিট আমাকে টাইম দিতে হবে। তার ওই তো অবশ্যই কথা শুনতেছেন তো? কতক্ষণ ওই তো, এটা তো আমি বুঝি। আমি যদি বক্তব্যে লিমিট না রাখি, তখন আর ওয়াজ হবে না, আওয়াজ শুরু হবে। না, আমাকে তো পড়াশোনা করতে হয়, তারপর বুঝাতে হয়। কথা বলেন। আর আমি আগে বলেছি, আমরা কতক্ষণ আলোচনা হলো সময় দেখবো না, আমরা দেখবো কথা কি হলো। ঠিক না ভাই? এবার পরের কয়েকটা আয়াতের তরজমা আর শিক্ষাটা কি তা আমরা উল্লেখ করছি। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু পৃথিবীর মানুষেরা মূলত এখানে অবিশ্বাসীদেরকে আল্লাহ তিরস্কার করছেন। তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কি, এটা বুঝতে হবে। আল্লাহ কিন্তু মুমিনদেরকে বলেন নাই দুনিয়া বাদ দিয়া চাকরি বাকরি, ব্যবসা, লেনদেন, বিচার আচার, শিক্ষা সংস্কৃতি এসব বাদ দিয়া আমরা শুধু মসজিদ মাদ্রাসায় বসে তাসবিহ পড়বো। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। মুমিনকে দুনিয়া লাগবে, তবে মুমিনের জন্য দুনিয়া ততটুকু প্রয়োজন যতটুকু। 2, মুমিন কখনো আখিরাতকে বাদ দিয়া দুনিয়া কামাই করবে না। মুমিনের জীবন দর্শন আর কাফেরের জীবন দর্শনে এখানেই মূল পার্থক্য। কাফেররা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আর মুমিন দুনিয়াদারি করবে কিন্তু দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। এজন্য অবিশ্বাসী কাফের মুশরিকদের সকল কাজ দুনিয়ামুখী, আর মুমিনের সকল কাজ আখিরাতমুখী। বলেন সুবহানাল্লাহ। এখানেই হচ্ছে বিলিভার আর অ্যাথিস্ট বা সেকুলারিস্টের মধ্যে পার্থক্য। মুমিন তার দুনিয়া লাগে, কিন্তু কখনো সে দুনিয়ার উপর, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ভাইরা আমার, আপনি দুনিয়া কিভাবে ছাড়বেন? দুনিয়ার বিষয়গুলো তো আল্লাহ তাআলাই চিত্তাকর্ষক করে দিয়েছেন আমাদের কাছে। ছাড়তে পারবেন দুনিয়া? কথা বলে না। আপনি চাইলেও কি দুনিয়া ছাড়তে পারবেন? দুনিয়াতে অসংখ্য উপকরণ আছে যা আল্লাহ আমাদের জন্য চিত্তাকর্ষক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন, এই পৃথিবীতে মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মহিলাদের প্রতি আকর্ষণ, সুবহানাল্লাহ, সন্তানদের প্রতি আকর্ষণ। আপনাদের যদি বউ না থাকতো আর বাচ্চা কাচ্চা না থাকতো, চাকরি বাকরি করতেন? কথা বলেন। সংসার চাকরি বাকরি করেনি তো, বউ আর সন্তানদের জন্য। একটা মানুষের পেট চালাইতে কি লাগে ভাই? কিচ্ছু লাগে না। এই যত দুনিয়াদারি এই স্ত্রীর জন্য, সন্তানদের জন্য। আল্লাহ বলেছেন এগুলো
চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মানুষের জন্য। কারি কারি সোনা রূপা এগুলোর প্রতি মানুষের টান আছে। চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত প্রাণী আর কৃষি, এই সব জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, মানুষের জন্য ভালো লাগার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে। তা আমরা মুমিনরা মানুষ, আমাদেরকে এগুলো লাগবে না? কথা বলেন। বিয়ে শাদী, সন্তান লালন পালন, কামাই রোজগার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, সংসার নীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে মুমিন শরীয়তের অনুসরণ করবে, তার জীবনটা হয়ে যাবে আখিরাতমুখী। আর কাফের মুশরিক বেঈমান আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সব কাজ হচ্ছে দুনিয়ামুখী। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিন বাঈদ। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আর মানুষকে আল্লাহর পথ থেকে সরায়। আল্লাহর পথকে, ইসলামকে বক্র করার চেষ্টা করে, যা কোনোদিন পারে নাই, পারবে না। আল্লাহ বলেন তারা সুস্পষ্ট গোমরাহিতে আছে। তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আমরা দুনিয়াদারি করব, চাকরি করব, ব্যবসা করব, কিন্তু শরীয়তকে অনুসরণ করব। আর চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি করতে যে আখিরাতকে নষ্ট করব না। এই সবকটা পেলাম। আসেন এখন একটু রাজনীতির আলাপ। রাগ করলেন? আমি আপনাদের প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী না, আমি ইমাম হোসেনের খেলাফার রাজনীতিতে বিশ্বাসী। আমি এটাই চাই। তবে আমি চাই রাষ্ট্র ক্ষমতায় খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমার দেশে ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা শক্তিশালী দল, একটা গ্রুপ, ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে থাক। ওটা ওজর, ওটা কি হালাতে এদতেরার, এটা শরীয়তের একটা নিয়ম আছে। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি যারুরা, যেমন বিশেষ প্রয়োজনে হারামটাকেও শিথিল অবস্থায় গ্রহণ করা যায়, হারাম মনে করে হালাল মনে করা যাবে না। যেমন আপনি গেছেন ঘুরতে, কোথাও পথ হারায় ফেলছেন, 3 দিন খাবার নাই, মারা যাবেন খাবারের অভাবে, দেখলেন একটা মরা গরু পড়ে আছে, মরা গরু খাওয়া কি? কিন্তু ওই মুহূর্তে জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু আপনি খাইতে পারবেন। আপনি যদি মনে করেন যেহেতু খাওয়ার অনুমতি আছে, জীবন বাঁচাইতে কিছু বাড়ির জন্য নিয়ে যাই, ওইটা চলবে না। আপনি জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু খেতে পারেন, কিন্তু আপনি কি হালাল মনে করতে পারবেন না হারামি মনে করতে হবে? ঠিক আমরা গণতন্ত্রকে আদর্শ হিসেবে বিশ্বাস করি না, খেলাফতকে রাজনৈতিক আদর্শ হিসেবে বিশ্বাস করি। তবে আপৎকালীন মুহূর্তে খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংসদ তো খালি রাখা যাবে না। এজন্য আমরা চাই ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে যাক এবং তারা ইসলামের পক্ষে কিছু করতে না পারলেও ইসলামের বিপক্ষের আইনগুলোকে জন্য বাধা দিতে পারে। বুঝতে পারছি? তার সঙ্গে একটু রাজনীতির কথা। মুমিনের রাজনীতি আর অবিশ্বাসের রাজনীতিতে একটা পার্থক্য আছে। যেমন যারা সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম এগুলোতে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক। আর আমরা বলি না, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। এখানে রাজনীতি দুই মুখী হয়ে গেল, একটা আখিরাতমুখী, একটা দুনিয়ামুখী। ঠিক না? এখন বলা হচ্ছে দেশের টক অফ দা কান্ট্রি, রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, নতুন সংবিধান লেখা হবে। ঠিক না? তা সংবিধান 70 বার লেখলে আমার তোমার কি? নীতি তো চেঞ্জ করবে না। সংবিধানের মূল এটাই তারা লিখবে, যারা লিখবে জনগণ সার্বভৌমত্বের মালিক। শিরক। আমি বলেছিলাম দেশে রাজনৈতিক ভাবে সেরেক হচ্ছে। যদি সংবিধানের মূলে থাকে সার্বভৌমত্বের মালিক জনগণ, ওই সংবিধান মেনে রাজনীতি করলে আপনার রাজনীতি হয়ে যাবে দুনিয়ামুখী, আপনার গন্তব্য হবে জাহান্নাম। আর সংবিধানের মূল যদি হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, এটা যদি লেখা থাকে সুন্নাত তরিকায় রাজনীতি করেন, আপনার রাজনীতি হবে আখিরাতমুখী, আর রাজনীতিটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আমরা আজকে সংবিধান আমরাই লিখি, আমরাই ঈমান আনি, আবার সময় মতো আমরাই সংবিধান খেয়ে ফেলি। রাগ করবেন না ভাই, এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না? সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও কি থাকে? কথা বলে না। পূজার আগে এগুলো হিন্দুরা বানায়, তারপর নিজেদের বানানো এই খোদা নামের বেহুদা গুলো এগুলোর উপরই মানানে। আবার পূজার পর এগুলো কি পরের বছরের জন্য রেখে দেয় না ডেস্ট্রয় করে দেয়? আমরা কি করতেছি? আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আবার আমরাই কেটে ফেলি। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আমার না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন, হঠাৎ একদিন হাসতে লাগছেন। লোকজন বলেন, আমিরুল মুমিনিন কথা নেই বার্তা নেই হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ আমরা করতাম যা মনে পড়লে এখন হাসি আসে। তা হযরত ওমরকে লোকজন জিজ্ঞেস করলেন, কি করতেন? বলে, জাহিলি যুগে আমরা কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া, জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো না, মূর্তি কি দিয়ে বানাইতো? খেজুর দিয়ে বানাইতো। আজকে কি আমরা তাই করতেছি না? আমরাই সংবিধান বানাইতেছি, আমরাই সংবিধানের মালিক, দেশের মালিক, আবার আমরাই সময় মতো সংবিধানে ঈমান আনতেছি শপথ বাক্য পাঠ করে, আবার যখন মন চায় না সংবিধান। অতএব আমাদের রাজনীতিটা হতে হবে আখিরাতমুখী। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই আখিরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, এই কথা পূর্বের কিতাবগুলোতে এসেছে, সহিফাগুলোতে এসেছে, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফাগুলোতে আর মুসার উপর অবতীর্ণ তাওরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দীর্ঘক্ষণ